18 প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এক দাগের ক নম্বরে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি হবে। দেখো সমকোণী যেহেতু বলেছে তাহলে তো একটা আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি, আর যেহেতু সমদ্বিবাহু বলেছে তাহলে বাকি দুটো কোণও সমান হবে। তাহলে 90 ডিগ্রিকে অর্ধেক করলে কত হবে? 45 ডিগ্রি করে হবে। তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি, অর্থাৎ আমরা কোণ তিনটির মান কী পাবো? 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। এবার কি বলেছে? খ নম্বরে বলেছে প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার পরস্পর ড্যাশ সম্পর্ক আছে। দেখো কাজের সময়টা যদি স্থির থাকে লোক সংখ্যা ও দিন সংখ্যা, তাহলে আমরা বেশি লোক লাগালে দিন কম লাগবে, দিন বাড়ালে লোক সংখ্যা কম লাগবে, অর্থাৎ এটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব ব্যস্ত সম্পর্ক। এবার কি বলেছে? টোপরের আকৃতি ড্যাশের মতো। দেখো টোপরের আকৃতি উপরটা এরকম হয়, সেটা হচ্ছে শঙ্কু আকৃতি। তাহলে এখানে আমরা লিখব শঙ্কু আকৃতি, শঙ্কুর মতো। এবার বলেছে চিত্রলেখ কাকে বলে। দেখো চিত্রলেখের সংখ্যাটা তোমরা বইয়ে পেয়ে যাবে, সেটা হচ্ছে 181 পৃষ্ঠা। সংখ্যাটা এইরকম হয় অনেকটা, ছবির মাধ্যমে প্রকাশ করে ছবি দেখে সহজে বিভিন্ন তথ্য জানা যায়। ছবির মাধ্যমে এইভাবে বিভিন্ন তথ্য প্রকাশ করা হলো চিত্রলেখ। এটা তোমরা বই থেকে পেয়ে যাবে সুন্দর করে, 181 পৃষ্ঠায় আছে। নম্বরে বলেছে জ্যামিতি বাক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটা থাকে সেটার নাম কি। দেখো অর্ধবৃত্তাকার যন্ত্র বলতে এইরকম যে একটা থাকে, সেটার নাম কি? সেটা হচ্ছে আমরা লিখব চাঁদা, জয়চন্দ্রবিন্দু আকার দয় আকার, চাঁদা। এবার বলেছে মিশ্র ভগ্নাংশ কাকে বলে। দেখো মিশ্র ভগ্নাংশ সংখ্যাটা এরকম হবে, সামান্য ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যা থাকবে, সামান্য ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকলে তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। উদাহরণ যেমন মনে করো 2 পূর্ণ 3/5, এটা হচ্ছে একটা 3/5 একটা সামান্য ভগ্নাংশ, তার আগে দেখো পূর্ণ সংখ্যা রয়েছে। এই রকম যদি একটা সংখ্যা থাকে তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। এবার বলেছে 1 থেকে 20 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। দেখো 1 থেকে 20 পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলো কী কী? সেখানে দেখো 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ, এখানে তারপরে পাবে হচ্ছে 9 হবে না, 11 যোগ 13 যোগ 13 পরে 17 যোগ 19। এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এগুলো যোগফল করলে আমাদের কত হবে? তাহলে সংখ্যাগুলো আমরা যোগ করলে কত হবে? দেখবে 67 হবে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 6 7 67। এবার কি বলেছে? লসাগু কথার পূর্ণরূপ কী। দেখো লসাগু কথার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হচ্ছে লসাগু কথাটির পূর্ণরূপ। এবার কি বলেছে? 21-এর গুণনীয়কগুলো কী কী। দেখো 21-এর গুণনীয়ক মানে হচ্ছে 21কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে গুণ করতে পারবো, ভাগ করতে পারবো। তাহলে 21কে ভাগ করতে পারলে দেখো আমরা 21-এর গুণনীয়ক হচ্ছে 1 3 7 এবং 21, এই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করতে পারবো। এবার কি বলেছে? 8 0 2 5 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। দেখো বৃহত্তম সংখ্যাটা কী হবে? বৃহত্তম সংখ্যা হবে 8 5 2 0, এবং ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? ক্ষুদ্রতম সংখ্যা আমরা 0 থেকে লিখবো না, আমরা প্রথমে 2 সংখ্যাটা দেবো। তাহলে 2 0 5 8, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে। দেখো একটি বিন্দুকে কেন্দ্র করে কয়েকটি বৃত্তচাপ পরপর অঙ্কন করলে সেই বৃত্তচাপগুলির মূল কেন্দ্রটাকে বলা হচ্ছে, কেন্দ্রের উপর ভিত্তি করে যেহেতু অনেকগুলো বৃত্ত অঙ্কন করা হয় তা সেই জন্য সেই কেন্দ্রটাকে আমরা বলবো সমবৃত্তীয় কেন্দ্র। তাহলে এবার আমরা কীভাবে আঁকতে পারি? দেখো একটা বিন্দু যদি নিই, এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম, তারপরে আরেকটা বৃত্ত, এইভাবে পর্যায়ক্রমে যদি অনেকগুলো বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তগুলো হচ্ছে একটি বিন্দুর উপর নির্ভর করে, সেই জন্য আমরা বলবো এইগুলোকে সমবৃত্তীয় কেন্দ্র। তাহলে একটি বিন্দুকে কেন্দ্র করে পরপর বৃত্তচাপ অঙ্কন করলে যে পূর্ণ বৃত্ত পাওয়া যায় সেগুলোকে আমরা সমকেন্দ্রিক বৃত্ত বলতে পারি। এবার 2-এর ক নম্বরটা কী বলেছে? একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে প্রস্থ কত। তাহলে দেখো এখানে আমরা কি করব? আমরা জানি ক্ষেত্রফল দেওয়া আছে এবং জমির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা প্রস্থটা বের করলে কি করব? প্রস্থটাকে কি করব? আমরা এখানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করব? এখানে 918/54 মানে দৈর্ঘ্যটা, তাহলে এটা ভাগ করব এখানে। তাহলে 918, এটাকে ভাগ করলে দেখো আমরা যদি দুবার দিই বেশি হয়ে যাবে, তাহলে আমরা একবার দিব। 54, এখানে বাঁচবে কত? 7, 5 আর 1 6 হলো। তাহলে এখানে 9 থেকে 6 গেলে এখানে হবে 3, এখানে 8 হলো।
এবার আমরা কি করব, 4 বার 7 বার দেবো, 4 সাথে 28, 5 সাথে 35, 36, 37। তাহলে এখানে ভাগফল কত হলো 17। তাহলে উত্তরটা লিখবো আমরা, প্রস্থ, আয়তকার জমির প্রস্থ, আয়তকার জমিটির প্রস্থ সমান চিহ্ন 17 মিটার। হয়ে গেল। এবার খ নম্বরটা কী বলেছে, খ নম্বরে বলেছে দেখো 207.02কে স্থানীয় মানের বিস্তার করে লিখতে বলছে। তাহলে আমরা এখানে কী লিখব, 207.02। এটাকে যদি আমরা স্থানীয় মানের বিস্তার করে লিখি তাহলে 200 যোগ 7 যোগ 2/1000, এটা হলো আমাদের স্থানীয় মানের বিস্তার। এবার কি বলেছে, সানিয়া 150.50 টাকা একটি ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকা বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেলো। তাহলে যেটা কিনলো সেই টাকাটা যেটা বিক্রি করলো তা থেকে আমরা বাদ দিব। তাহলে গ নাম্বারটা কী করবো আমরা, 175 টাকা বিক্রি করেছে এবং কিনেছে কত, 150.50 টাকা। দেখো এখানে দশমিক নেই, দশমিক দিয়ে আমরা দুটো শূন্য দিয়ে দেবো। তাহলে এখানে আমরা কী করবো, এটাকে বিয়োগ করব। তাহলে এখানে 0 থেকে 0 গেলে 0 হলো, 0টাকে 10 ধরো, 10 থেকে 5 গেলে এখানে 5 হলো, হাতের একটা এখানে যোগ করো, 5 থেকে 1 গেলে এখানে হবে 4, আর এখানে 7 থেকে 5 গেলে এখানে হবে 2। তাহলে কত টাকা লাভ করলো, 24.50 টাকা। তাহলে কি লিখবো আমরা, উত্তরটা লিখবো, সে বিক্রি করে আম বিক্রি করে 24.50 টাকা লাভ করলো। হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, ঘ নম্বরটা বলেছে 0.273 0.732 0.372কে ছোট থেকে বড় সাজাও। তাহলে দেখো এখানে দশমিকের পরে এখানে 3 ঘর, প্রত্যেকটাতে 3 ঘর করে আছে। এবার দশমিকটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে 273, 732, 372। তাহলে এখানে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 273, তাহলে এই সংখ্যাটাই হবে সব থেকে ছোটো। তাহলে ছোটো থেকে বড় সাজালে আমাদের কী হবে, 0.273, পরের সংখ্যা হবে 0.372 এবং সবার শেষে হবে 0.732। এবার সমরেখ বিন্দু এবং অসমরেখ বিন্দু কাকে বলে, দেখো সমরেখ বিন্দু হচ্ছে, মনে করি এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর একের অধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করবে তাকে বলবো সমরেখ বিন্দু, এবং অসমরেখ বিন্দু হচ্ছে একের অধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করবে না তখন তাকে আমরা অসমরেখ বিন্দু বলবো। যেমন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা, এরকম এগুলোকে একটা সরলরেখায় অবস্থান নেই, সেই জন্য এই বিন্দুগুলোকে বলবো আমরা অসমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দুর সংখ্যাটা হবে একের অধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করবে তখন সেই বিন্দুগুলিকে আমরা সমরেখ বিন্দু বলবো, এবং একের অধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করবে না তখন আমরা সেই বিন্দুগুলিকে অসমরেখ বিন্দু বলবো। এইভাবে আমাদেরকে 1 থেকে 2 দাগের প্রশ্নগুলোর সমাধান এক এক করে করতে হবে।